আমি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত পাখিদের বাসা আমি আল্লাহ পাক সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছি। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পশু পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। আমি সমস্ত পশুর ভাষা আমি বুঝতে পারি। তাফসীরের মধ্যে এসেছে, পাখিরা যখন এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতেন, এক জায়গা থেকে যখন আরেক জায়গায় উড়ে উড়ে যাইতেন, দেখবেন পাখিরা যখন উড়ে যায় তখন একসাথে এইভাবে ডানা মেলে যায়। জোরে কোন ঠিক কিনা? কত সুন্দর দৃশ্য দেখা যায়, কত সুন্দর দৃশ্য দেখা যায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যখন এই পাখিগুলি উর্দু ভবনে যখন উড়ে যায়, আকাশের উপরে যখন উপরে উড়ে যায়, মাথার উপর দিয়ে যখন পাখিগুলি উড়ে যায়, ওরা যে একজন আরেকজনের সাথে কথোপকথন বলে, একজন আরেকজনের সাথে কথা বলে, এই কথাগুলি আমি সুলাইমান বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। সেটা হলো পিঁপড়ার ভাষা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝতে পারেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের আশেপাশে বাড়ি ঘরে কতই না পিঁপড়া আছে রে ভাই, জীবনে কোনোদিন তো পিঁপড়া আমাদের সাথে কথা বলে নাই, আর আমরা পিঁপড়াদের সাথে কথা বলি না, বরঞ্চ হাতে পায়ে পিষে তারপরে মেরে ফেলি। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার আল্লাহ পাক আমাকে পিঁপড়ার ভাষা শিক্ষা দিয়েছেন। পিঁপড়া ওরা কি বলে আমি আল্লাহ পাক আমাকে সেই জ্ঞান দান করেছেন, আমি বুঝতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই যে পিঁপড়ার ভাষা বুঝতে পারেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, সূরা নমলের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালাতু নামলাতুন আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আমার সুলাইমান যখন ভ্রমণ করার জন্য বাইরে হয়ে গেলেন, এমন সময় পিঁপড়াদের একটি দল রাস্তায় ছিল, পথে ঘাটে ছিল। যে রাস্তা দিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম এবং সাথী বন্ধুগণ সহজে রাস্তা দিয়ে আসতেছেন, যে পিঁপড়া দলটি ছিল, ওই দলের লিডার ছিল, প্রধানমন্ত্রী ছিল একজন মহিলা। কি ছিল? একজন মহিলা। এখন যে কথাটা বলবো রে ভাই, আমার বানানো কোনো কথা নয়। পিঁপড়াদের যে লিডার ছিল, নেতা ছিল, প্রধানমন্ত্রী ছিল, তিনি কে ছিলেন? মহিলা ছিলেন। মহিলারা উলামায়ে কেরাম বুঝবেন, কলাত বলেছেন, কলাত এখানে মুয়ান্নাস, কলাতের মাধ্যমে বুঝাচ্ছেন এখন মুয়ান্নাস মানে মহিলা ছিল। পিঁপড়ার দলদের ভিতরে যে পিঁপড়াগুলি ছিল, ওদের অনেক পিঁপড়ার মধ্যে দেখবেন দলবদ্ধ যখন কাতার হয়ে যখন চলাফেরা করে, মাঝে মাঝে দেখবেন বড় বড় পিঁপড়া থাকে। জোরে কোন ঠিক কিনা? এই বড় বড় পিঁপড়া কিন্তু দলের লিডার। দলের কি লিডার? ওরা কিন্তু দলটা পরিচালনা করে। এদিক সেদিকে যাইবা না, কাতার ভাঙবা না, কাতার সারিবদ্ধ হয়ে চলো। ওই দল পিঁপড়া দলের প্রধানমন্ত্রী তিনি ছিলেন মহিলা, আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তিনিও হলেন মহিলা। জোরে কোন ঠিক কিনা? এখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দলবল নিয়ে যখন যাচ্ছেন, আসতেছেন ভ্রমণ করার জন্য, এমন সময় পিঁপড়ার যিনি লিডার প্রধানমন্ত্রী, উনি ডাক দিয়ে বলে, এরে আমার দলের লোকেরা, এরে আমার রাজনীতির দলের লোকেরা, তোমরা সতর্ক হও, হুঁশিয়ার, সাবধান হয়ে যাও। তোমরা তাড়াতাড়ি তোমাদের ঘরের ভিতরে প্রবেশ করো, তোমাদের যার যার বাড়িতে চলে যাও। কেননা আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলবলদেরকে নিয়ে আসতেছেন, এবং তারা ঘোড়া দিয়ে আসতেছেন। তারা যখন এই রাস্তা দিয়ে আসা যাওয়া করবেন, আসবেন, এমন সময় আমরা
পায়ের তলে পড়ে পিষে মরে যাব, শেষ হয়ে যাব, ফিনিশ হয়ে যাব। এমন সময় তারা টেরও পাবে না, তারা বুঝবেও না যে আমরা যে তাদের পায়ের তলে পড়ে মরে গেছি, এটা তারা দেখবেও না, বুঝবেও না। অতএব হুঁশিয়ার, সাবধান, তোমরা আমার দলের লোকেরা যারা আছো, তোমরা তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যাও। একজন পিঁপড়ার ইনসাফ কত বড়! একজন পিঁপড়ার লিডার হয়ে জনগণের প্রতিনিধির যারা সাথী বন্ধু আছে, দলের লোকের প্রতি কতটুকু মহাব্বত, ভালোবাসা। নিজে শুধু বাঁচতে চায় না, বিপদ বাড়া মুসিবত যখন আসছে, বিপদ যখন এসেছে, তখন কিন্তু ইচ্ছা করলে সে নিজে নিজে পালাইতে পারত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু এটা না করে চিন্তা করছে, আমার দলীয় লোক যারা আছে, আমি একা একা কেন বাঁচবো, আমার দলের যারা আছে বাঁচলে একসাথে বাঁচবো। এই জন্য নিজের দলকে বাঁচাইবার জন্য বলছে, আমার দল যারা, দলীয় লোক যারা আছো, ও সাথী বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি যার যার ঘরে প্রবেশ করো, যেন সুলাইমানের পায়ের তলে পিষে মরে আমরা পিষে না যাই, মরে না যাই। এখন একটু চিন্তা করে দেখেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে প্রধানমন্ত্রী মহিলার কথা উল্লেখ করেছেন, পিঁপড়ার কথা উল্লেখ করেছেন। একটা পানির ভিতরে যে ইনসাফ আছে, কিন্তু আমি মানুষে আশরাফুল মাখলুকাত হয়ে সেই ইনসাফ কিন্তু আমার মধ্যে নাই। কারণ হচ্ছে যখন দেখেছে বিপদ, তখন শুধু নিজে নিজে ভেগে গেছে। দল সব আছে বাংলাদেশ, সজনে কোন ঠিক কিনা? বিপদে পড়ছে রে ভাই, চাচা চাচা, আপনা আপনা জান বাঁচা। আল্লাহ পাক বলেন, এই কোরআনের আয়াতের দিকে যদি তোমরা লক্ষ্য করো, তাহলে একটা পিঁপড়ার সমতুল্য তুমি না। কারণ হলো পিঁপড়া ইনসাফ করেছে, শুধু আমি নিজে নিজে বাঁচলে চলবে না, আমার দল সবাইকে বাঁচাইতে হবে। যেরকম ঠিক কিনা? তাহলে ইনসাফ পিঁপড়া থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। জোরে কোন ঠিক কিনা? আমি আর আপনি এমন মানুষের চরিত্র, আমার মধ্যে আপনার মধ্যে একটা পিঁপড়ার মতো চরিত্র নাই। জোরে কোন ঠিক কিনা? তাহলে আপনি আমি পিঁপড়ার চেয়ে আরো নিকৃষ্ট। এটা আল্লাহ পাকের ভাষায় বুঝেছে। পিঁপড়া যদি ইনসাফ করতে পারে, তুমি নিজে নিজে বাঁচো নাই, তোমার দলবল সবাইকে নিয়ে তুমি বাঁচার চেষ্টা করেছ। আর আজকে আমরা নিজে নিজে বাঁচি। জোরে কোন ঠিকই না? কি বিপদে পড়ছি আমরা। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, এই পিঁপড়া যে বলেছে, পিঁপড়াদের লিডার যিনি, প্রধানমন্ত্রী যিনি মহিলা, সে যখন বলেছে তোমরা তাড়াতাড়ি গর্তের ভিতরে প্রবেশ করো, তাড়াতাড়ি ঘরের ভিতরে চলে যাও, এই কথাটা বলার সাথে সাথে এই কথার আওয়াজটা সুলাইমান আলাইহিস সালামের কানে পৌঁছে গেছে, এবং কি বলেছে সেটা সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারলেন। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম ওই পিঁপড়ার লিডার যিনি আছেন, তার কাছে গেলেন এবং তাকে ডাক দিলেন, আসো, এদিকে আসো, এদিকে আসো। আমি তো একজন পয়গম্বর, তুমি তো জানো আমি একজন পয়গম্বর, আমি একজন নবী হয়ে, পয়গম্বর হয়ে কিভাবে একটা প্রাণীকে মেরে ফেলি, এরকম ডাকাত, এরকম সন্ত্রাসী তো আমি না। জোরে কোন ঠিক কিনা? আর আমরা নিজের স্বার্থের জন্য রে ভাই সব কিছু তছনছ করে ফেলি। জোরে কোন ঠিক কিনা? তোমাদেরকে ক্ষতি করব, তোমরা কিভাবে চিন্তা করলে? তখন পিঁপড়ার নেতা যিনি লিডার, প্রধানমন্ত্রী, তিনি বলেন, হুজুর ওহুম লা ইয়াশউরুন, আমি বলেছিলাম সুলাইমান আলাইহিস সালাম এবং দলবল যারা আসবেন, তাদের পায়ের তলে আমরা অজান্তে, আপনারা তো নিজেরা টেরও পাবেন না, জানবেনও না, আমরা যে তলে পড়ে মরে গেছি। এই কথা বলছি, আপনি মেরে ফেলবেন এই কথা বলি না ভাই, আপনার অজান্তে আমরা পায়ের তলে পড়ে পিষে যাব, এই কথা বলেছি। এই কথা শোনার সাথে সাথে আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মুস্কি হেসে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই হাসি যে দিলেন সুলাইমান আলাইহিস সালাম, এইটা কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। فتبسم ضاحكا من قولها وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك
ইবাদিকাস সলিহিন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই পিঁপড়াদের কথা শুনে মুস্কি হেসে দিলেন এবং কোনো অহংকার করলেন না। আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করলেন যে আল্লাহ